পত্রিকার হিসেব বলছে ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামীর জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ক্ষমতায় গেলে জামায়াত সরকারের কোনো গাড়ি বাড়ি ব্যবহার করবে না। এটা শুনে নিশ্চয়ই সবার মধ্যে একটা পজিটিভ ভাইব এসেছিল। মানে ক্ষমতায় থাকাকালীন সময় পাওয়ার এক্সারসাইজ না করার এই প্রতিজ্ঞা নিশ্চিতভাবে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল। এরপর পেরিয়ে গেছে অনেকটা সময়। বিরোধী দলীয় এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট দেবেন না, এই ঘোষণা জামায়াত দিয়েছিল নির্বাচনের পরপরই। এবং শপথ নেয়ার দিন বিএনপির এমপিরাও শুল্কমুক্ত গাড়ি না নেয়ার ঘোষণা দিয়েছে। সবকিছু নতুন কিছুর ইঙ্গিত। তবে তারপরও কারো জন্য নির্ধারিত কোনো সুযোগ সুবিধা সে যদি গ্রহণ করে, তা এতে আমার কোনো সমস্যা মনে হয় না। কিন্তু নির্বাচনের আগের প্রতিজ্ঞা ভুলে যাওয়া সমস্যার মনে হয়। যদি এখন পর্যন্ত কথার বরখেলাপ করেনি জামায়াত, তবে গণমাধ্যমের খবর দেখলাম সিলেট সফরে সরকারি গাড়ি ব্যবহার করেনি সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে তিনি সিলেট বিমানবন্দরে তাকে সরকারি গাড়ি পাঠানো হয়েছিল। তিনি সেটিকে ফিরিয়ে দিয়ে বলেছেন, আগামী ১২ তারিখের পরে তিনি ওই গাড়িটিতে চড়বেন। মানে ১২ তারিখের পরে তিনি সরকারি গাড়ি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন। যদি এটা ঠিক থাকে, তবে জামায়াতের আমির সত্যি সত্যি তো সরকারি গাড়ি ব্যবহার করতে শুরু করবেন। এতে সমস্যা মনে হয় না আমার। কিন্তু দলীয় আরেক নেতার দেয়া কথার বরখেলাপ হয়ে যায়, এটাতেই আমার সমস্যা মনে হয়। কেউ কেউ বলতে পারেন, উনি তো বলেছেন ক্ষমতায় গেলে সরকারি গাড়ি ব্যবহার করবেন না। উনি তো সরকারে নেই। তাদের উদ্দেশ্যে বলি, বিরোধী দলীয় নেতাও কিন্তু ক্ষমতায় থাকেন আসলে। নয়তো তাকে কেন সরকার গাড়ি এবং বাড়ি দিবে? সত্যিকার অর্থে কি জামায়াতের আমিরের বিরোধী দলীয় নেতার জন্য সরকারি বরাদ্দকৃত বাসভবনে উঠবেন? এটা আমার কাছে ভালোই মনে হয়। মানে রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে থাকার বিষয়টিকে আমি মনে করি ভালোই। কিন্তু এখানে খানিকটা সমস্যা দেখি, তাদের কথার মূল স্পিডের সাথে কিছু কাজের অমিল। মানে এটা একটা হতাশারই ব্যাপার। তবে এতক্ষণ ধরে বলার কথাটা আমার উদ্দেশ্য নয়। আমি মূলত যেটা বলতে চাই, ধরুন রাষ্ট্র সরকারি দল কিংবা বিরোধী দলের নেতাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছে সেটা কেউ গ্রহণ করলো না, কিন্তু দেদারসে দুর্নীতি করলো, তাতে কি লাভ হলো? এর চেয়ে যদি এমন হতো সরকারি নিয়ম মেনে সবাই প্রপার সুযোগ সুবিধা নিত এবং দুর্নীতি কিংবা নিয়মের বাইরে গিয়ে অর্থ উপার্জনের কথা ভাবতো না, তাহলে সেটাই হতো সেরা পজিশন। শুধু জামায়াতের আমির বিষয়টিতে নয়, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে এমন অনুশীলনই হতো সেরা পজিশন। যা আমি করব না তা আমি বলবো কেন? গোলাম পরোয়ারের কথা মিথ্যা হলো, সরকার কিংবা বিরোধী দলীয় কারো কথাই আর মিথ্যে না হোক। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।